This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমার বাবা মা আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন তখনই কিন্তু তিলোত্তমার মা জানিয়েছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন। তার একটু পরেই মিনিট 15-20 পরেই তিনি আরও বেশি করে অসুস্থ বোধ করেন এবং তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে যে খবর আমরা পাচ্ছি, ওনার একটা বমির প্রবণতা রয়েছে, মাথা ঘোরাচ্ছে এবং যারা সঙ্গে ছিলেন আত্মীয় স্বজন গাড়ি করে নিয়ে আসছিলেন তাদের সঙ্গে যখন কথা বললাম তারাও বলছিল যে তিলোত্তমার মা গাড়িতে বসতে পারছিলেন না, বারবার শুয়ে পড়ছিলেন, পুরোপুরি সংজ্ঞাহীন না হলেও শুয়ে পড়ছিলেন। একটু আগেই দেবাশিস এবং আশফাকুল্লাহ জুনিয়র চিকিৎসক তারা এখানে এসেছেন, তারাও বললেন যে আজকে এক নতুন আন্দোলন শুরু হলো, কিন্তু এই আন্দোলন কোনোদিনই কাম্য নয় যে বিচারের দাবিতে রাস্তায় নেমে মা বাবা তারা আহত হবেন। এখানে একটু কথা বলবো। আশফাকুল্লাহ, আপনারা লাইভে আছি আমরা, যেখানে দ্রোহের কার্নিভাল হয়েছিল তার থেকে অনতি দূরে কয়েক মাস পরে কার্নিভাল হবে, দেশ বিদেশের অতিথিরা আসবেন। সেই রাস্তায় দেখলাম বিচার চাইতে মা বাবা হেঁটে চলেছে, রাস্তায় গিয়ে বসে পড়লেন, বারবার পুলিশকে বলছিলেন কে আছেন আধিকারিক কথা বলুন, আমরা একটু যেতে চাই। এ কোন কার্নিভাল? দেখুন, আজকের এটা তো এক ধরনের লজ্জা যে বাবা মাকে এখনও বিচার চাইতে হচ্ছে 1 বছর পর। তার থেকে বড় কথা আমরা যেটা দেখলাম মিডিয়া বন্ধুর মাধ্যমে, যে বাবা মায়ের মাথায় আঘাত লাগলো। আমরা 1 বছর ধরে এই ঘটনা দেখি, 1 বছর ধরে আমরা বাবা মাকে সামনে রেখে বাবা মার সঙ্গে থেকে একটা যে যুদ্ধ করেছি অন্যায়ের বিরুদ্ধে, শুধুমাত্র একজন এর নয়, একজন অভয়ার নয়, সারা বাংলার অভয়াদের জন্য যে যুদ্ধটা আমরা করতে শুরু করেছিলাম, সেই যুদ্ধে তার বাবা মা সামনের সারিতে ছিলেন। আজকে তাদের এরকম লাঠির আঘাত খেতে হবে, তাদেরকে আপনার কষ্ট পেতে হবে, পুলিশের হাতে মার খেতে হবে, এটা আমরা দেখিনি, এটা আমরা এই প্রথম দেখলাম। এটার ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই। এই জিনিসটা কিন্তু বাংলার মানুষ সহজভাবে নেবে না। অবশ্যই দেখুন, যেভাবে আঘাত এসছে, অভয়ার মা বাবার গায়ে আঘাত মানে আমাদের পরিবারের গায়ে আঘাত। যেভাবে একটা ব্যারিকেড পর্যন্ত সেভাবে ভাঙা হলো না, অথচ মানে বিনা প্ররোচনায় কাটলো লাঠিচার্জ। উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, ওরা ভয় পাচ্ছে, ওরা সব আমরা কালকে দেখেছি আমাদের মিছিল আটকানোর জন্য আমাদের বাড়িতে বাড়িতে পুলিশের সমন পাঠানো হয়েছে, কিন্তু এটা লজ্জাজনক যে কারোর বাড়িতে পুলিশের সমন পাঠানো আলাদা, অভয়ের মা বাবার গায়ে হাত উঠবে, এটা কিভাবে কল্পনা করতে পারেন যে এটা হতে পারে? আমরা বিশ্বাস করতে পারছি না যে এরকম জিনিস হতে পারে। আমরা এতদিন 1 বছর ধরে আন্দোলন করছি, নানান পুলিশি অত্যাচার হচ্ছে, কিন্তু এইরকম একটা ডিরেক্ট অত্যাচার যে তার কন্যা হারানো এই পুলিশ সিস্টেমেরই ব্যর্থতার জন্য, এই পুলিশ সিস্টেমেরই একজন সিভিক ভলেন্টিয়ার দ্বারা তার কন্যা ধর্ষণ, খুন, মার্ডার করা হলো একজন ডাক্তার। আর সেই ডাক্তারের বাবা মা সেই পুলিশের দ্বারা আজকের আবার লাঠির আঘাত খেয়ে হসপিটালে এলো। আর আমরা ডাক্তার হিসেবে অন্য রোগীদের চিকিৎসা জেনারেলি করি, কিন্তু আজকের আন্দোলনকারী হিসেবে সেই বাবা মার দেখতে আসতে আমরা হসপিটালে আসতে হচ্ছে অত্যন্ত ব্যথা নিয়ে। এটা অত্যন্ত ব্যথার এবং অত্যন্ত লজ্জার যে পুলিশ এরকম একজন ব্যক্তি যাদের ডাকে আজকের হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, যাদের ডাকে আজকের এত বড় মিছিল এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা, মানুষের দাবি অধিকার আদায়ের যে দাবি সেগুলো নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, এই ব্যক্তিগুলোকে যদি মিনিমাম প্রোটেকশন পুলিশ দিতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ ব্যক্তিদেরকে, সাধারণ মানুষকে কি প্রোটেকশন দেবে? আমি বলছি এটা নবান্ন অভিযান, আপনার অন্য যে কোনো অভিযান হোক, এই যে কোনো অভিযান, যে কোনো প্রতিবাদ, যে কোনো আন্দোলন হোক, যদি অভয়া দিদির বাবা মায়ের মাথায় লাঠি পড়ে, পুলিশকে ধিক্কার জানানোর আর কি ভাষা থাকে? এইভাবে আমাদের আন্দোলন করতে হবে? একটা অন্যায়ের বিচার চেয়ে সারা বছর ধরে রাস্তায় থাকার পর, সারা রাত জাগার পর আবার সকালবেলা আমরা এটা শুনছি যে সেই যে কন্যা হারানো মাতা পিতা তাদের মাথাতে পুলিশ লাঠি মারছে। এটা আমরা ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের নেই। এই পুলিশ সিস্টেম, এই পুলিশ আজকের যে নির্লজ্জতার পরিচয় দিয়েছে, বেসিক সিকিউরিটি না দিয়ে তাদের বাবা মাকে বেসিক সিকিউরিটি দেওয়া উচিত ছিল। আমরা তো মানে ধাক্কাধাক্কি লাগা পর্যন্ত তাদেরকে বাঁচানো উচিত ছিল, সেখানে পুলিশের লাঠি তার বাবা মায়ের মাথায় লাগা, এটা তীব্র ধিক্কার আমরা জানাচ্ছি। এটা আমাদের গণতন্ত্রের লজ্জা, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর লজ্জা যে যখন কোনো অভিযান হয় তার জন্য
পুলিশ যদি বেসিক তাদের এই সিস্টেমটাকে ঠিকঠাক করে না রাখতে পারে, তারা যদি যথেচ্ছ এখানে ওখানে লাঠিচার্জ করতে থাকে, তাহলে এত বড় রাজ্যের এত বড় সিস্টেম, এত কোটি মানুষকে সামলানোর দায়িত্ব, এত কোটি মানুষের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব তারা কিভাবে সামলাবে? এই প্রশ্নটা এখন প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে আছে। যে আজকের যে ঘটনাটা ঘটলো, এটা 14ই আগস্টের থেকে ছোট কোনো ঘটনা নয়, যেখানে অভয়ার মায়ের মাথায় লাঠি পড়ল, অভয়ার মায়ের আপনার শাখা পলা ভেঙে গেল। এটা অত্যন্ত লজ্জা, আমাদের বলার সত্যি কোনো ভাষা নেই। আমরা যাবো এমার্জেন্সিতে, দেখা করব কেমন অবস্থা। পুলিশ সিস্টেমে যে ব্যর্থতা, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এরপর কারোর এরকম আঘাত লাগার পর পুলিশের দায়িত্ব ছিল তাদেরকে কর্ডন করে বা তাদেরকে আপনার একটা সেফ প্যাসেজ করে দিয়ে তাদের তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা। মাথায় চোট যে কোনো সময়ে যে কোনো রকমের খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। তো এই ব্যাপারটাকে এত ইজিলি দেখা পুলিশের জন্য খুব একটা নির্লজ্জতার পরিচয় হয়েছে, এইটুকুই আমরা বলতে পারি। একদম প্রতিবাদ নামবো, মানে ঘোরতর প্রতিবাদ করছি আমরা, এবং এই প্রতিবাদ আমরা করবো। আজকে আমরা এসেছি অ্যাজ এ ডাক্তার হিসেবে, দেখি কি অবস্থায় ওনারা আছেন।